কলকাতা শহরে অ্যাম্বাসেডর ট্যাক্সি শুরু হয় 1908-এ। আপনারা কি জানেন, যখন এই ট্যাক্সি শুরু হয় তখন তার ভাড়া ছিল মাত্র 8 আনা পার মাইল। 1962 সালে হলুদ কালো ট্যাক্সি ইন্ট্রোডিউস করা হয় কলকাতায়। মার্সিডিজ নয়, বিএমডব্লিউ নয়, তখন অ্যাম্বাসেডর ছিল একটি স্টেটাস সিম্বল। হুগলির হিন্দ মোটর ফ্যাক্টরিতে অ্যাম্বাসেডর প্রোডাকশন একসময় খুব ভালোই হতো, কিন্তু এখন হিন্দ মোটর ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার পরে ইয়েলো ট্যাক্সির ভবিষ্যৎ যেন অনিশ্চিত। অ্যাপ ক্যাবের যুগে এই ইয়েলো ট্যাক্সি এবং তার ড্রাইভাররা কেমন আছেন এই ভিডিওটিতেই আমি আপনাদের দেখাবো। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব সবার সাথে, যাতে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যায়। আচ্ছা দাদা, এখন যে এত এই ওলা উবার বেরিয়ে গেছে, তো আপনাদের ট্যাক্সিতে লোকেদের উঠে রেসপন্স কেমন দেখেন? রেস্টুরেন্ট খুব ভালো না, আমরা সেটা পছন্দ করছে না। খুব সব ওলা উবার বেরিয়ে গেছে, তো আমার সেটা হয়ে গেছে মাল গাড়ি। মাল থাকলে পছন্দ করি না, মাল নিয়ে যাবেন। আপনার লাইফে এখনও পর্যন্ত আপনি কতদিন ট্যাক্সি চালাচ্ছেন, কত বছর? এখানে কলকাতাতে হয়ে গেল আমার 23 বছর। 2000-এতে আমি লাইসেন্স বানিয়েছি, লাইসেন্স বানিয়ে আমি চালাচ্ছি 23 বছর থেকে আমার সাথেই চালাচ্ছি। আচ্ছা, আপনার লাইফে এমনি কোনো এরকম কোনো ইনসিডেন্ট, কোনো প্যাসেঞ্জার কিছু ফেলে গেছিলো, আপনি ফেরত দিয়ে দিয়েছেন, এরকম কিছু? অনেকবার হয়েছে, অফিসে মোবাইল খুলে গেছে, স্ট্যান্ড থেকে তুলেছিলাম, তারপর যেখানে নিয়ে যায় ডালহৌসিতে আবার রিটার্ন করেছিলাম। ঠাকুরপুর আমার স্ট্যান্ড থাকিল। আপনার বাড়ি কোথায়? আমার নপল্লী 22 বিঘা। আচ্ছা আচ্ছা, এই যে এখন অ্যাম্বাসেডারের প্রোডাকশন তো বন্ধ হয়ে গেছে, এখন তো আর অ্যাম্বাসেডার আর হচ্ছে না, তো আপনাদের এই যে পার্টস আপনারা যদি কিছু প্রবলেম হয় তো কি করেন? এখন খুব অসুবিধে তো। এখন তো প্রত্যেক মাসে গাড়ি কাটাইতে চলে যাচ্ছে। আচ্ছা, ওইটাই মানে আমার কিছুদিন আগে ইঞ্জিন খারাপ হয়ে গেছিলো, তো মাল পাইনি, সেকেন্ড হ্যান্ড মাল মলিবাইতে পেয়েছি, ওটাই লাগিয়ে চালাচ্ছি। আচ্ছা, আর এই যে গাড়ি মানে অ্যাম্বাসেডার যে অবসোলেট হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে, তো আপনাদের শুধুমাত্র তো একটা প্রফেশন নয়, এটা তো একটা ইমোশনাল ব্যাপারও নিশ্চয়ই আছে। তো ইমোশনাল ব্যাপার, ইমোশনালি আপনার কেমন লাগে যে যদি এই গাড়িগুলো এই কাটাইয়ে চলে যাচ্ছে বা কিছু, আপনার এই জিনিসটা কেমন লাগে ভাবলে? গাড়ি থাকতো তাহলে কিছুদিন আরও চালাতাম। এখন তো নিয়ম হয়ে গেছে 15 বছর পরে গাড়ি রাখতে পারবো, ওই জন্য সব গাড়ি ধীরে ধীরে ক্যান্সেল হয়ে যায়। পাবলিকদের জন্য কি মেসেজ দিতে চান, যারা অনেকে আমরা এখন দেখছি ওলা উবারে বেশি প্রেফার করে, চট করে ফেয়ার দেখতে পেয়ে যাচ্ছে, হ্যাঁ, তো সেটার জন্য তারা অনেক কিছু জেনে যাচ্ছে আজকাল, এটাই হচ্ছে প্রবলেম, যে তারা নিজের থেকে আইডিয়া করে নিচ্ছে যে এত ফেয়ার হতে পারে বা কিছু। তো পাবলিকদের জন্য আপনার কি মেসেজ, যে যাতে আপনাদের ট্যাক্সিতে তারা যেন বেশি কমফোর্টেবল ফিল করে, কি মেসেজ? এখন তেলের দাম 100 টাকা লিটার, ওতে উবেরের 12 ঘন্টা 12 রকম ভাড়া, আমাদের তো ফিক্স ভাড়া, এইসব আমরা উবের খাটি না, যা মিটারে প্যাসেঞ্জার বলছে 30 টাকা করে বাড়িয়ে দেয়, ওটা সরকার যদি বাড়িয়ে দিত তাহলে আমরা বলতে পারতাম। ঠিক আছে, থ্যাংক ইউ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব রিলেটিভ সবার সাথে। আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটি অবশ্যই ফলো করবেন, কারণ দারুণ কিছু রিলস আপনি এখানে দেখতে পারবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনার কাছে নোটিফিকেশনগুলো চলে আসে যখনই আমি নতুন ভিডিও আপলোড করি। খুব তাড়াতাড়ি একটা দারুণ ভিডিও নিয়ে আসতে চলেছি এই চ্যানেলে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।